আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যে গল্পটি বলবো সেটি একজন বোনের দোয়া কবুলের গল্প। তো চলুন শুরু করি। আমি বিয়েতে মোটেও রাজি ছিলাম না। বাড়িতে মা বাবা বুঝিয়ে আমাকে বিয়েতে রাজি করিয়েছিলেন। বিয়ের আগে আমি 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করেছিলাম এবং এরপর আমি দেখেছিলাম যে সে আমার জন্য পারফেক্ট। তাই আমি বিয়েটা করেই নিয়েছিলাম। আমি বিয়ের আগে থেকেই জীবনের শুরু থেকেই দিন বুঝতাম, দিন মানতাম। যার কারণে সবসময় যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে ফয়সালা নিতে চাইতাম। বিয়েটা যখন হয়েই গেল তখন আমি আস্তে আস্তে একটা বিষয় উপলব্ধি করতে পারি। এটা হলো আমি এবং আমার স্বামী দুজন দুই বেরোর ছিলাম। অর্থাৎ আমাদের দুজনের মধ্যে আসমান জমিন পার্থক্য ছিল। সে ছিল এক জগতের মানুষ আর আমি ছিলাম অন্য জগতের। যেহেতু আমি বিয়ের আগে দোয়া করতাম একজন আদর্শ স্বামী পাওয়ার জন্য, তাই আমি কখনো কখনো এমনটা মনে করতাম যে আমি আল্লাহর কাছে এত দোয়া করলাম তবু আল্লাহ আমাকে এমন একজন স্বামী দিলেন, সে একবারে আলাদা মানুষ, যার সাথে আমার কোনো মিল খায় না। সে নামাজ রোজা ও ইসলামের পথে একটু আগ্রহী ছিল না, সেটা আলাদা বিষয়, কিন্তু মানার কোনো আগ্রহ হচ্ছিল না। আমি তার জন্য আবারও আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলাম যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। দিনের পর দিন দোয়া করতে করতে একটা সময় আল্লাহ তাকে হেদায়েত দিলেন এবং সে সম্পূর্ণরূপে দিন মানতে শুরু করে দিল। এমনকি সে মুখে সুন্নাতে দাঁড়িয়ে রেখে দিল এবং 5 ওয়াক্ত নামাজ পড়ত। তার ভেতরে অনেক খারাপ জিনিস থাকলেও একটা গুণ খুবই ভালো ছিল, সেটা হচ্ছে আমি যখন তাকে দিনের কোনো কথা বলতাম সে কান পেতে মনোযোগ দিয়ে সে কথাগুলো শুনতো এবং মানার চেষ্টা করত। অবশেষে আল্লাহ তাআলা যখন তাকে হেদায়েত দিলেন, সে সম্পূর্ণরূপে দিনের ভিতর চলে আসলো এবং আমাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে কাটতে শুরু করে দিল। কিন্তু হঠাৎ একদিন আমার মাথায় আসমান ভেঙে পড়ল, যেদিন বুঝতে পারলাম আমার স্বামীর চরিত্র খারাপ। এমনকি সে আগে একজনের সঙ্গে হারাম সম্পর্কে জড়িয়ে পালিয়ে গিয়েছিল এবং তাকে বিয়েও করেছিল। মেয়ে হিসাবে খুব স্বাভাবিক, এটা আমি একদম মেনে নিতে পারছিলাম না। যেহেতু আমি আগে থেকেই দিন বুঝতাম, তাই আমি কোনোদিন হারাম সম্পর্ক জড়াইনি এবং আল্লাহকে অনেক বেশি বেশি অভিযোগ করতে শুরু করে দিলাম। হে আল্লাহ, যার জন্য আমি আমার যৌবনকে পুরোপুরি হেফাজত করলাম এবং যার জন্য আমি দোয়া করেছিলাম যে তার চরিত্র যেন ভালো হয়, কিন্তু এমন একজন মানুষকে দিলে যার জন্য যৌবন হেফাজত করলাম, সে কিনা তার নিজের যৌবনে হেফাজত না করে অনেক খারাপ সম্পর্ক করেছিল। এটা আমি কিভাবে মেনে নিতে পারি? এবং আল্লাহকে অনেক বেশি অভিযোগ করতাম। সারাদিন না খেয়ে ঘরের কোণে বসে কান্নাকাটি করতাম। এভাবে দিন চলতে থাকে এবং মাঝের দিকে আমার স্বামীর সঙ্গে অনেক ভালো বোঝাপড়া হয়ে গিয়েছিল এবং ওর জন্য যে দোয়া করেছিলাম সেটা আস্তে আস্তে অনেক দূরত্ব তৈরি করতে শুরু করে দিল এবং শেষ মুহূর্তে এটা মাথায় আসলো যে হয়তোবা তার সঙ্গে আমাকে বিচ্ছেদ করতে হবে। কিন্তু যেহেতু বিচ্ছেদ আমি কখনো চাইনি, এটা একটা কলঙ্ক, তাই চিন্তা করলাম দেখি কি করা যায়। আসলে কি আল্লাহ আমার দোয়া কবুল করেননি নাকি আমার বোঝার ভুল? যেহেতু দীর্ঘদিন এভাবে কেটে গিয়েছে, তাই একদিন সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ আসলে আমার দোয়া কবুল করেননি। এটা নিয়ে ভাবতে শুরু করে দিলাম। ভাবতে ভাবতে একটা মুহূর্ত আমি বুঝতে পারলাম যে তার খারাপ গুণ এবং ভালো গুণগুলো কি কি আছে। তখন একটা জিনিস খেয়াল আসলো যে আল্লাহ তার কাছে তো কোনো কিছু না চাইতেই দিয়ে দেন, আর বান্দা যখন কোনো কিছু চায় তাহলে সেটা অবশ্যই দেন। হয়তোবা সেটা আমাদের বোঝার ভুল থাকে এবং আমি অনুধাবন করতে শুরু করে দিলাম যে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করেছেন, কারণ আল্লাহ নিজেই বলেছেন যে একজন ব্যক্তি যত বড় পাপী হোক না কেন, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেন। সে জায়গায় আমি অভিযোগ করার কি? সে তো আর অতীত খারাপ ছিল, কিন্তু বর্তমানে সে তো দিনের বুঝ পাওয়ার পর সে তো মানার চেষ্টা করে, এমনকি মুখে দাঁড়িয়েও রাখে। আর তার চেয়ে বড় কথা হলো আমি যখন তাকে দিনের কথা বলি সে তো সেগুলো বিরোধিতা করে না, বরং তার সাধ্যমতো সে মানার চেষ্টা করে। কেমন আমি যতটুকু ইসলাম মানি তাতে সে কোনো রকম বাধা সৃষ্টি করে না। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে একজন বোন হয়তো বিয়ের আগে দিনদার ছিল, কিন্তু বিয়ের পরে স্বামীর কারণে সে দিন পরিত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু আমার ক্ষেত্রে তো সেটা হয়নি। হয়তোবা সে এমন তওবা করে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে আমার মতো একজন মেয়েকে তার জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিয়েছেন, যাতে করে তার জীবনও ভালো হয় এবং আমাদেরও ভালো হয়। অর্থাৎ
আল্লাহর কাছে যেহেতু আমি ইস্তেখারা করেছিলাম এবং দোয়াও করেছিলাম, আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছেন। এটা আমার বোঝার ভুল। তাই আবারও ধীরে ধীরে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে দিলাম এবং আমি তার অতীতের কথাগুলো মন থেকে মুছে ফেললাম। আস্তে আস্তে এখন আবার আমাদের ভিতরে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। পরিশেষে আপনাদের বলতে চাই, কখনো হতাশ হবেন না, আল্লাহকে দোষ দিবেন না। আল্লাহ তাআলা যেটা জানেন আমরা সেটা জানি না। আমাদের জন্য কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর আমরা জানি না। তাই জীবনে যত কষ্টই আসুক না কেন, আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, অটুট বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু লিখে রাখছে, ভালো কিছু হবে। কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হলে ইস্তিখারা করুন, ইস্তিখারা নামাজ আদায় করে দোয়া করুন, ইনশাল্লাহ আপনার জন্য কোনটা কল্যাণকর হবে বুঝতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা এই বোনের মতো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনাদের নেক আশা, নেক ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।